কোডের আজকের ক্লাসে আমরা জানবো EBCDIC কোড। এই EBCDIC কোড মূলত 8 বিটের একটি কি আলফা নিউমেরিক কোড। এই EBCDIC কোডের পূর্ণরূপ হলো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। তোমরা অবশ্যই এটার পূর্ণরূপটা কি করবা, মুখস্থ করে ফেলবা। এই EBCDIC কোডটা মূলত ASCII কোডের অনুকরণে IBM নামক কোম্পানি তাদের নিজেদের তৈরি কম্পিউটারের জন্য এই কোডটা কি করছিল, প্রণয়ন করছিল। তাহলে তোমাদের এখানে এমসিকিউ আসতে পারে EBCDIC কোডের প্রণয়নকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে কি, IBM নামক কি কোম্পানি। এটি হচ্ছে 8 বিটের একটি কি আলফা নিউমেরিক কোড। এই EBCDIC কোড মূলত হচ্ছে কি BCD কোডের হচ্ছে কি পরবর্তী একটা হচ্ছে কি সংস্করণ। আমরা জানি BCD কোডের সাহায্যে মাত্র 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি ভিন্ন অবস্থা প্রকাশ করা যেত। কিন্তু খেয়াল করে দেখো এই 16টি ভিন্ন অবস্থা দ্বারা কিন্তু আমরা কি সব কিছুকে কি প্রকাশ করতে পারতাম না। তাই এই যে খেয়াল করে দেখো এখানে লেখা আছে যে বিসিডি কোডের প্রধান অসুবিধা হলো এটির মাধ্যমে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি বিভিন্ন সংখ্যা কোডভুক্ত করা যেত, কিন্তু এটির প্রয়োজনের তুলনায় অপ্রতুল হওয়ায়, অর্থাৎ এই 16টি কোড দ্বারা তো আমরা সব প্রয়োজন মিটাইতে পারবো না, তাই প্রয়োজনের তুলনায় এটি কম হওয়ায় বিসিডি কোডের আবশ্যকতা বৃদ্ধি করে 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 256টি বিভিন্ন ক্যারেক্টার বিশিষ্ট বর্ধিত নতুন এই বিসিডি কোডটাই হচ্ছে কি EBCDIC কোড। মূলত এই EBCDIC কোডটা হচ্ছে কি বিসিডি কোডের হচ্ছে কি এক্সটেন্ডেড কোড। এই কারণে আমি লিখে রাখছি এটিকে সম্প্রসারিত বিসিডি কোডও বলা হয়, অথবা লেখা আছে কি 8 বিট কি বিসিডি কোড। এমসিকিউতে আসতে পারে তোমাদের হচ্ছে কি যে এক্সটেন্ডেড বিসিডি কোড কোনটা, তাহলে অ্যান্সার হবে কি EBCDIC কোড, অথবা 8 বিটের বিসিডি কোড কোনটা, তাহলে অ্যান্সার হবে কি EBCDIC কোড। এবার খেয়াল করে দেখো আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার দেখবো, সেটি হচ্ছে এই EBCDIC কোডের বামের 4টি বিটকে বলা হয় জোন বিট এবং ডানের 4টি বিটকে বলা হয়তো আমাদের কি সংখ্যাসূচক বিট। এই যে দেখো এখানে একটা EBCD কোড লিখে রাখছি, এটা যেটা 8 বিটের কোড। এই বাম দিকের 4টা বিটকে বলা হয়তো কি জোন বিট এবং ডান দিকের 4টা বিটকে বলা হয়তো সংখ্যাসূচক বিট। আমি কিন্তু তোমাদেরকে ASCII কোডে বলছিলাম, ASCII কোডে কিন্তু জোন বিট ছিল 3টা, বাট EBCDIC কোডে জোন বিট হচ্ছে কয়টা, 4টা, এবং সেই 4টা বিট কোন দিকে থাকে, বাম দিকের 4টা বিট। এবার একটু খেয়াল করে দেখো আমরা আরেকটি ব্যাপার দেখবো, সেটি হচ্ছে যে এই যে দেখো 0 থেকে 9 পর্যন্ত আমরা এই EBCDIC কোডের সাহায্যে 0 থেকে 9 এর জন্য জোন বিট ব্যবহার করব হচ্ছে 1111 এবং A থেকে Z এর জন্য জোন বিট গুলো আমাদের কেমন হবে 1100 1101 1110 এবং বিশেষ চিহ্নের জন্য আমাদের বিসিডি কোড গুলো হবে 0100 0101 0110 0111। অর্থাৎ আমি একটা তোমাদেরকে এক্সাম্পলের সাহায্যে বুঝাই দিচ্ছি। দেখো আমরা কিভাবে এই বিসিডি কোড গুলো বের করব, খেয়াল করে দেখো। আমরা প্রথমে 5 এর বিসিডি কোডটা বের করব। আমরা জানি বিসিডি কোডের জন্য সবথেকে বহুল ব্যবহৃত কোড হচ্ছে কি 1248। তাহলে 1248 এর সাহায্যে আমরা যদি 5 এর বিসিডি কোড বের করি, 5 বানাইতে 4 লাগবে আর 1 লাগবে, তাই 4 আর 1 এর নিচে 1, বাকি সংখ্যাগুলোর নিচে 0। তাহলে 5 এর বিসিডি কোড হচ্ছে 0101। এবার একটু খেয়াল করে দেখো এই 5 এর যদি আমরা EBCDIC কোডটা বের করতে চাই, তাহলে 5 কিন্তু হচ্ছে আমাদের একটা কি নাম্বার। তাহলে এই যে দেখো এখানে লেখা আছে 0 থেকে 9 এর জন্য জোন বিট গুলো ছিল কি 1111। তাহলে এই যে খেয়াল করে দেখো 5 যেহেতু 0 থেকে 9 এর মধ্যে একটা অঙ্ক, তাই 5 এর জন্য আমাদের EBCD কোডের জোন বিট 4টা কিন্তু হবে কি 4টা 1 হবে, অর্থাৎ 1111। তারপরে হচ্ছে আমরা কি লিখবো 5 এর যে আমরা বিসিডি কোডটা পাইছি সেটা বসাই দিব। এখন যদি তোমাকে অনুরূপ ভাবে 6 এর জন্য বের করতে বলি, তাহলে 6 এর বাইনারিটা হচ্ছে কত, 6 এর বাইনারিটা হচ্ছে 0110। তাহলে শুধু সামনে জোন বিট কত হবে, 4টা 1 হবে। অর্থাৎ যে কোনো সংখ্যার আমরা EBCDIC কোডটা কি এইভাবেই বের করব। অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে আমরা জোন বিট 4টা 1 হবে, আর তারপরে সংখ্যাটার আমরা কি বিসিডি কোডটা কি করব, বসাই দিব। অর্থাৎ তোমাদের কিন্তু এমসিকিউতে 0 থেকে 9 এর জন্যই EBCDIC কোড গুলো আসতে পারে। বলতে পারে 9 এর EBCDIC কোড কত, তাহলে 9 এর ক্ষেত্রে কত হবে, সামনে 4টা 1 আর 9 এর বাইনারি হচ্ছে 100 কত 1। তাহলে আমরা 0 থেকে 9 পর্যন্ত
সংখ্যাগুলোর ইবিসি ডিআইসি কোড বের করা অবশ্যই কি করব, ভালোভাবে শিখব। ইবিসি ডিআইসি কোডের ব্যবহার আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে আইবিএম কোম্পানি তাদের নিজেদের তৈরি কম্পিউটারের জন্য এই কোডটা কি করেছিল, প্রণয়ন করছিল। তাই ব্যবহারটা তোমরা মনে রাখবা যে পুরাতন আইবিএম মেইন ফ্রেম ও মিনি কম্পিউটারে এই কোডটা কি করা হতো, ব্যবহৃত হতো। কোডের আজকের ক্লাসে আমরা জানবো ইউনিকোড। ইউনিকোড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এখানে পরীক্ষায় আমাদের বিভিন্নভাবে ক খ ও এমসিকিউ প্রশ্নগুলো চলে আসে। ইউনিকোড হলো 16 বিটের একটি আলফা নিউমেরিক কোড, যার পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড বা সর্বজনীন কোড। 1991 সালে অ্যাপেল কম্পিউটার এবং জেরক্স কর্পোরেশনের একদল কম্পিউটার প্রকৌশলী যৌথভাবে ইউনিকোড উদ্ভাবন করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ আসতে পারে যে 1991 সালে অ্যাপেল কম্পিউটার এবং কি জেরক্স কর্পোরেশনের একদল কম্পিউটার প্রকৌশলী সর্বপ্রথম ইউনিকোড কি করেন, উদ্ভাবন করেন। ইউনিকোড কনসোর্টিয়াম নামক একটি সংস্থা, দেখো এই সংস্থার নামটা খুব ভালো করে মনে রাখবা যে ইউনিকোড কনসোর্টিয়াম নামক একটি সংস্থা 1991 সালে 24টি ভাষা নিয়ে, খেয়াল করে দেখো 24টি ভাষা নিয়ে ইউনিকোডের প্রথম সংস্করণ কি করেন, চালু করেন। অর্থাৎ এই ইউনিকোডটা রক্ষণাবেক্ষণের যে প্রতিষ্ঠানটা তাদের নাম হচ্ছে কি, কনসোর্টিয়াম। এই কনসোর্টিয়াম নামক প্রতিষ্ঠানটা 1991 সালে 24টি ভাষা নিয়ে ইউনিকোডের প্রথম সংস্করণ কি করেন, আবিষ্কার করে। 2020 সালে 154টি ভাষা নিয়ে, খেয়াল করে দেখো 2020 সালে 154টি ভাষা নিয়ে এর 13তম সংস্করণ কি হয়েছে, চালু হয়েছে। এটাও এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ যে 2020 সালে 154টি ভাষা নিয়ে ইউনিকোডের 13তম সংস্করণ কি হয়েছে, চালু হয়েছে। ফলে আগে যে সমস্ত ভাষা কয়েক হাজার চিত্রকল্প দিয়ে লেখা হতো, আমরা জানি প্রাচীনকালে এই ভাষাগুলো বিভিন্ন ধরনের চিত্র দিয়ে কি লেখা হতো, যেমন চীনা ভাষা, জাপানি ভাষা বা কোরিয়ান ভাষা। এখন ইউনিকোড সংকলন, এখন এই ভাষাগুলোকে ইউনিকোডে কি করা হয়েছে, সংকলন করা হয়েছে। শুধু তাই নয়, ইউনিকোড প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স, আমরা জানি হায়ারোগ্লিফিক্স হচ্ছে কি, প্রাচীন মিশরীয় একটা হচ্ছে কি ভাষা। এই হায়ারোগ্লিফিক্স ভাষা থেকে শুরু করে বর্তমানের বিভিন্ন ইমোজি, এই যে আমরা মেসেঞ্জার বা বিভিন্ন চ্যাটে যে বিভিন্ন ধরনের ইমোজিগুলো টাইপ করে থাকি, এই ইমোজিগুলোও কিন্তু আমাদের কি ইউনিকোডের আওতায় আনা হয়েছে। এমসিকিউতে আসতে পারে যে আধুনিক ইমোজি কোন ভাষার বা কোন কোডের অন্তর্ভুক্ত, তাহলে অ্যান্সার কিন্তু হবে কি, ইউনিকোড। এই ইউনিকোডের সাহায্যে 2 টু দি পাওয়ার 16, অর্থাৎ 2 টু দি পাওয়ার 16 ক্যালকুলেটরে করলে তোমরা পাবা 65,536। অর্থাৎ এই ইউনিকোডের সাহায্যে, এটা যেহেতু 16 বিটের কোড, তাহলে 2 টু দি পাওয়ার 16 মানে 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। খেয়াল করে দেখো এই কোডের সাহায্যে 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ফলে ইউনিকোডের সাহায্যে বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কোডভুক্ত করা হয়েছে। অর্থাৎ আমাদের পৃথিবীতে ছোট বড় যত ভাষা আছে সকল ভাষাকেই কিন্তু এই ইউনিকোডের সাহায্যে কম্পিউটারের কোডভুক্ত করা হয়েছে, কারণ ইউনিকোডে 65,536টি অদ্বিতীয় চিহ্নকে কি করা যায়, নির্দিষ্ট করা যায়। এখানে আমাদের বাংলা ভাষার ব্যাপারটা তোমরা একটু ভালো করে মনে রাখবা যে ইউনিকোড তালিকায় হেক্স 0980 থেকে হেক্স 09FF কোডে বাংলা বর্ণ ও চিহ্ন বা প্রতীকগুলো কি আমাদের স্থান পেয়েছে। এই কোডটুকু তোমরা একটু কি করবা, মনে রাখবা। এখন এই ইউনিকোডের জন্য আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার দেখবো, সেটি হচ্ছে কি ইউনিকোডের জন্য প্রচলিত ফরম্যাট অথবা এনকোডিং ফর্ম। আমরা জানি এনকোডিং মানে কি, এনকোডিং মানে হচ্ছে মানুষ যে সকল বর্ণ বা ভাষাগুলো ব্যবহার করে এই ভাষাগুলোকে কি করা, কম্পিউটারের ভাষায় কি করা, রূপান্তর করা। তাহলে এই যে ইউনিকোডের এনকোডিং ফর্মগুলোর মধ্যে অন্যতম হচ্ছে UTF-8, UTF-16 এবং হচ্ছে কি UTF-32। এই তিনটা হচ্ছে ইউনিকোডের এনকোডিং ফর্ম। ইউটিএফ এর পূর্ণরূপ হলো ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। তোমরা পূর্ণরূপটা মনে রাখবা, এই UTF-8 এবং UTF-16 এই দুইটা হচ্ছে কি সবচেয়ে
বহুল প্রচলিত, এই দুইটা সব থেকে কি করা হয়, বেশি ব্যবহার করা হয়। এবং ওয়েবসাইটের জন্য এই যে UTF-8 এটা হচ্ছে অলিখিত কি স্ট্যান্ডার্ড, ওয়েবসাইটের জন্য অলিখিত স্ট্যান্ডার্ড হিসেবে UTF-8 কি করা হয়, ব্যবহার করা হয়। এখন আমরা ফাইনালি ইউনিকোডের কি সংজ্ঞাটি দেখবো, যে ইউনিকোড কাকে বলে। দেখো ইউনিকোডের পপুলার সংজ্ঞাটি আমি এখানে লিখে রাখছি, বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে ইউনিকোড বলে। একদম সহজ সংজ্ঞা, যে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে ইউনিকোড বলে। এখন আমরা ইউনিকোডের কয়েকটি সুবিধা দেখবো। দেখো সুবিধাগুলো তোমরা নিজেরাই বানাই লিখতে পারবা। ইউনিকোডের অন্যতম সুবিধা হচ্ছে এটি 16 বিটের কোড, যার ফলে এখানে 2 টু দি পাওয়ার 16 অর্থাৎ 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। এটি হচ্ছে প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা আমরা কি বলতে পারি, যে ইউনিকোডের তালিকায় খেয়াল করে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে ইউনিকোডের তালিকায় প্রথম 256টি কোড ASCII কোডের অনুরূপ। আমরা জানি ASCII 8 এর সাহায্যে 256টি কোডকে কি করা যায়, নির্দিষ্ট করা যায়। এখানে ইউনিকোড তালিকার প্রথম 256টি কোড ASCII এর হচ্ছে কি অনুরূপ। এরপরে আমরা আরো সুবিধা কি বলতে পারি, যে ইউনিকোড থেকে অন্যান্য স্ট্যান্ডার্ড কোডে পরিণত করা যায়। তারপরে হচ্ছে এই ইউনিকোডের সাহায্যে ক্যারেক্টার কোড করার, ক্যারেক্টারকে কোড করার জন্য এখানে একটা জিনিস মনে রাখবা, ক্যারেক্টার গুলোকে কোড করার জন্য এখানে 16 বিট ব্যবহার করা হয়। তো এগুলো হচ্ছে মোটামুটি ভাবে কি ইউনিকোডের সুবিধা। আরেকটা সুবিধা বলতে পারো, যে বিশ্বের ছোট বড় সকল ভাষাকে এই কোডের সাহায্যে কম্পিউটারের অন্তর্ভুক্ত করা যায়। এখন ইউনিকোডের অসুবিধাটা কোথায় খেয়াল করে দেখো, ইউনিকোড কিন্তু হচ্ছে কি 2 বাইট বা 16 বিটের কোড। আমরা জানি 1 বাইট মানে 8 বিট, তাহলে 2 বাইট মানে কত বিট, 16 বিট। তাহলে ইউনিকোড হচ্ছে 2 বাইট বা 16 বিটের কোড, ফলে এখানে ASCII কোডের তুলনায় অতিরিক্ত বেশি পরিমাণে কি মেমোরির প্রয়োজন হয়। এখন আমরা ইউনিকোড থেকে পরীক্ষায় আসা কয়েকটি কোশ্চেন দেখবো, যে এগুলো পরীক্ষায় কিভাবে আসে। পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসলো, যে ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য কি আশীর্বাদ, ব্যাখ্যা করো। আমরা তো জানি যে ইউনিকোডের সাহায্যে বিশ্বের ছোট বড় সকল ভাষাকেই কি কম্পিউটারের কোডের অন্তর্ভুক্ত করা গেছে, তাহলে অবশ্যই ইউনিকোড বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য কি আশীর্বাদ স্বরূপ। তোমরা একটু নিজেদের মতো করে এই বেসিকটুকু কাজে লাগিয়ে কোশ্চেনের অ্যান্সার দিবা। এরপরে আরেকটি কোশ্চেন আসতে পারে, ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে। ইউনিকোড বাংলা ভাষা কেন, পৃথিবীর সকল ভাষায় কি করতে পারে, বুঝতে পারে। তোমরা এই বেসিকটুকু কাজে লাগিয়ে কি করবা, অ্যান্সার দিবা। আরেকটি কোশ্চেন এইভাবে হয়, ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি ব্যবহৃত আলফা নিউমেরিক কোডটি ব্যাখ্যা করো। আমরা জানি ইউনিকোডের পূর্বে সবচেয়ে বেশি বা বহুল ব্যবহৃত কোডটি হচ্ছে কি ASCII কোড। তাহলে তোমরা ASCII 8 কোডটা কি করবা, সুন্দর করে কি করবা, ব্যাখ্যা করে দিবা। এতটুকুই হচ্ছে জানলে তোমরা ইউনিকোড সম্বন্ধে পরীক্ষায় যেভাবেই কোশ্চেন আসুক না কেন অবশ্যই পারবা ইনশাআল্লাহ।